মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর হল আল মদিনা আল মনোয়ারা, যেখানে ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এবং মসজিদে নববী সহ ইসলামের ইতিহাসের নানান নিদর্শন আছে। এই মদিনা শহরে এসে একজন মুসলিমের সর্বপ্রথম কাজ হল নবীজির রওজা জিয়ারা করা। এই ভিডিওতে তুলে ধরব নবীজির রওজা জিয়ারত করার অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আজকে আমাদের মদিনা ভ্রমণের প্রথম দিন, আর এই প্রথম দিনের প্রথম কাজ হল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারা করা। আর তাই তো ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে হোটেল থেকে বেরিয়ে এলাম। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন। যদিও জুম্মার নামাজের সময় হতে এখনো অনেক দেরি। আর বেলাল মসজিদ এখন বন্ধ, খুলেনি। আমাদের হোটেল বেলাল মসজিদের পাশেই অবস্থিত। হোটেল থেকে মসজিদে নববীর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ফলে প্রচণ্ড গরমে কাঠফাটা রোদে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে যাওয়া বেশ কষ্টসাধ্য। বিশেষ করে বয়স্ক নারী ও পুরুষদের জন্য বেশি সমস্যা। বেশিরভাগ এজেন্সি বা মোয়াল্লেম সাহেবরা এভাবে ওয়াদার বরখেলাপ করে থাকেন, আর হাজিরা ভোগান্তি পায়। যাই হোক, প্রধান সড়ক পাড়ি দিয়ে সামনের দিকে এগোতে হবে। রাস্তার চারিপাশে সুউচ্চ প্রতিটা ভবন এক একটি হোটেল। মসজিদে নববীর যত কাছের হোটেল খরচ তত বেশি। দূর থেকে মসজিদে নববীর মিনার দেখে শরীর ও মন আন্দোলিত হলো। এখানে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম বিক্রি হচ্ছে। এসটিসি, জায়ান, মোবিলি সিম আছে এখানে। আরও সামনে এগোলেই মসজিদে নববীর প্রধান ফটক। ডান দিকে প্রাচীরে ঘেরা বিশাল এলাকা জুড়ে অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থান। এবার প্রধান গেট দিয়ে প্রবেশ করলাম মসজিদ প্রাঙ্গণে। এই খোলা স্থানটি মূলত নামাজের জায়গা নয়, কারণ এটি মসজিদের মিম্বরের সামনের অংশ। এখানে মুসল্লিরা শুধুমাত্র বিশ্রাম নিয়ে থাকেন। এখানে বিশাল আকৃতির ছাতা তৈরি করে ছায়ার ব্যবস্থা করা হয়েছে, যা মসজিদে নববীর আইকনিক প্রতীক। নীল কালারের। দূর থেকে নবীজির রওজা দেখে শরীরে ভালো লাগার শিহরণ জেগে উঠল। জন্মের পর থেকেই যার আদর্শের কথা শুনে এসেছি, পড়েছি, মেনে চলেছি, সেই মানবতার দূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন।
আর কিছুক্ষণের মধ্যে দর্শন করব তারই রওজা। সৌদি আরবের মদিনা মনোয়ারা শহরে মসজিদে নববীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত। সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত তার রওজার চতুর্দিকে সুরক্ষিতভাবে বেষ্টনী দেওয়া। কোনো জিয়ারতকারীর সরাসরি তা দেখার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মুসলমান ছুটে আসেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাতে বুক ভরা ভালোবাসা ও আবেগ উচ্ছ্বাস নিয়ে তারা উপস্থিত হয় তারই রওজার কাছে। প্রাজ্ঞ আলেমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতকারীর জন্য কিছু শিষ্টাচারের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো, জিয়ারতকারী পবিত্র শরীরে পবিত্র কাপড় পরিধান করে যাবে। ব্যক্তি জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে থাকবে। সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন জিয়ারত দ্বারা তাকে উপকৃত করেন এবং জিয়ারত কবুল করেন। জিয়ারতকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় প্রবেশের আগেই মন থেকে জাগতিক সব চিন্তা ভাবনা দূর করে দেবে এবং তার ভালোবাসায় অন্তর পূর্ণ করে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে রওজায় প্রবেশ করবে। ডান পা দিয়ে প্রবেশ করবে। লক্ষ্য রাখবে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা পরিপন্থী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুচ্চ আওয়াজে সালাম দেবে, কোনোভাবেই আওয়াজ উঁচু করবে না। জিয়ারতকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে ফিরে দাঁড়াবে, তবে সামান্য দূরত্ব বজায় রাখবে। অন্তরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ও ভালোবাসায় বিভোর করবে। যে কক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন সেটি এবং তার মিম্বর ইত্যাদি স্পর্শ করা, তাতে চুমু খাওয়া এবং এগুলো তাওয়াফ করা থেকে বিরত থাকবে। আল্লাহর কাছে যেভাবে কোনো কিছু চাওয়া হয় সেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইবে না। কোনো চাওয়ার থাকলে মহান আল্লাহর কাছেই চাইবে। দোয়া করার সময় কেবলামুখী হয়ে দোয়া করবে। রওজায়ে আতহারে দীর্ঘ সময় অবস্থান করা, সেখানে ভিড় করে থাকা এবং ধাক্কাধাক্কি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা পরিপন্থী। যতক্ষণ অবস্থান করবে প্রশান্তির সঙ্গে অবস্থান করবে। ফেরার সময়ও দুরূদ পাঠ করতে থাকবে। নবীজির রওজা জিয়ারার পথে প্রবেশ করলেই মনে হয় যেন জান্নাতে প্রবেশ করেছি। শরীর ও মনে আসে প্রশান্তি। দুনিয়ার প্রতি সকল মায়া ও মোহ মন থেকে উবে যায়। মনে হয়, ইস, যদি এখানেই থেকে যেতে পারতাম। এই পথের বাম পাশের অংশটি হল মসজিদে নববীর মূল অংশ, যে অংশটি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তৈরি করেছিলেন, যে অংশটিকে বলা হয় রিয়াজুজ জান্নাহ। এই অংশে প্রবেশ করতে প্রয়োজন হয় পূর্ব অনুমতির। পরবর্তী ভিডিওতে এই রিয়াজুজ জান্নাহ আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় দুই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও উমর রাদিয়াল্লাহু তাআলার রওজা ধারাবাহিকভাবে পাশাপাশি অবস্থিত। তাদের রওজার কামরাটিতে প্রবেশ পথে স্থায়ীভাবে সোনালী গ্রিলের বেষ্টনী দিয়ে আবদ্ধ করে রাখা, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কামরায় প্রবেশের কোনো সুযোগ নেই। ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হয়, অর্থাৎ যেখানে তার ইন্তেকাল হয় সেখানেই তাকে দাফন করা হয়। মসজিদে নববীর আঙিনায় অবস্থিত ছোট ঘরটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সহ বসবাস করতেন। তার অন্যান্য স্ত্রীর কামরাও একসঙ্গে সারিবদ্ধভাবে লাগোয়া ছিল। কামরাগুলো তখন মসজিদে নববীর মূল অংশ থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদে নববীর মূল অংশের ভিতরে সংযুক্ত করা হয়। যে জায়গাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন ঠিক সে জায়গায় তাকে দাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মিহরাবের কাছে নাকি জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হবে এ নিয়ে বিভিন্ন মত আসে। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন নবী যেখানেই ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এ সিদ্ধান্ত অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ শয্যার স্থানেই তাকে দাফন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অংশ। অন্তরে তার প্রতি ভালোবাসা ধারণ করা ছাড়া কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা নিঃসন্দেহে পূর্ণ ও মর্যাদাপূর্ণ কাজ। পৃথিবীর কোনো আলেম এ বিষয়ে নিরুৎসাহ করেননি, বরং সবাই উৎসাহিত করেছেন। নবীজির রওজা দর্শনে সবথেকে বেশি ভিড় হয় শুক্রবার বা জুম্মার দিনে। এছাড়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের আগে ও পরে ভিড় বেশি হয়। তাই ভিড় এড়িয়ে খুব কাছ থেকে নবীজির রওজা জিয়ারা করতে চাইলে উক্ত সময়গুলো এড়িয়ে চলতে হবে। শুক্রবার বাদে সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে বা রাত 12টার পরে এলে খুব কাছ থেকে
ভিড়হীন বিনা বাধায় মনের মতো করে রওজা জিয়ারা করা যাবে। তাই তো আমরা আবারও এসেছি রওজা জিয়ারা করতে। আর এই রওজা জিয়ারা নামাজের সময় ছাড়া যে কোনো দিন, যে কোনো সময় বা একাধিকবার করা যায়। শুধুমাত্র রিয়াজুজ জান্নাহ ভ্রমণে আছে বিধিনিষেধ। Salomlar bulsun. Ya Şeyh şükran kar ya Şeyh udur ja Bulsun. bandi রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কামরাটি চারদিক থেকে বেষ্টনী দিয়ে আবদ্ধ থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ও তার দুই সঙ্গীর কবর বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই। তবে সবুজ রঙের বেষ্টনীগুলো এমনভাবে করা হয়েছে যাতে কেউ খেয়াল করলে ভিতরে দেখতে পারে। পাশাপাশি কামরাটির প্রবেশপথের গ্রিলে 3টি ছিদ্র পথ রয়েছে, যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ও তার দুই সঙ্গীর কবর সরাসরি দেখা যায়। প্রথম বড় ছিদ্র পথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, মাঝের ছিদ্র পথ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রওজা এবং শেষ ছিদ্র পথ দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কবর দেখা যায়। Yani mümin Müslümanlar namadan sizce salam. Ey Allah'ın Resulü sizce salamlar olsun. Ey Allah'ın hak Resulü Muhammed sallallahu aleyhi ve sellem namadan sizce salam. Kıyamet günü Allah'ın şefaat eylesin. Güzel Resulullah sallallahu aleyhi ve sellem şefaat eylesin. বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم. حرك يا مسلم حرك يا حاج لا اله الا الله محمد رسول الله ابو بکر کی ہے